হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কিস ফটোগ্রাফি। আমি পিঙ্কি। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজ চলে এসেছি একটা পিকনিক নিয়ে ভিডিও। আমাদের কৃষ্ণনগরেই বাড়ির পাশেই খুব কাছাকাছি একটা পিকনিকের ব্যবস্থা করা হয়েছে, তো ওখানে আমরা সবাই মিলে চলে এসেছি। আর মেনলি এটা করা হচ্ছে বিমলরা যে বন্ধু বান্ধব দাদাদের সঙ্গে থাকে, তারা সবাই মিলে এই পিকনিকটা অর্গানাইজ করছে। তো চলো আমরা চলে এসেছি পিকনিক স্পটে। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। সবার প্রথমে এসেই আমরা কফি খেয়ে নিচ্ছি। কফি টফি খেয়ে একটু চারিপাশটা ঘুরে দেখিয়ে দিই তোমাদেরকে। তো দেখো, সামনে বেশ একটা হাট করা রয়েছে লাভ মতন, আর প্রচুর এখানে ছোট ছোট ফুল গাছ লাগিয়েছে, বেশ সুন্দর লাগছে। এটা অ্যাকচুয়ালি একটা রেস্টুরেন্ট। আর কিছুক্ষণের মধ্যেই আমরা ব্রেকফাস্টটা সেরে নেব। তো আমাদের সামনে হাজির হয়ে গেল গরম গরম কচুরি, আলু, ফুলকপি, মটরশুঁটি, পনির দিয়ে একটা মিক্সড সবজি, আর সাথে গোলাপ জামুন। খেতে কিন্তু ভীষণ টেস্ট হয়েছে। আর তার সাথে ছিল একটা করে কলা। আর এই যে তোমরা দেখতেই পাচ্ছ, এই একটা দাদা, আর এই দাদার সাথে আরো দাদারা আছেন। ইনারা মিলেই কিন্তু সবাই মিলেই এই পিকনিকটাকে অর্গানাইজ করেছে। এইদিকে আমরা কিছুক্ষণের জন্য ছোটবেলায় ফিরে গেলাম দোল খেতে। দোল খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। বাচ্চারা তো দোল খায়। এই দোলনাগুলো যেহেতু শক্তপোক্ত ছিল, ভাবলাম আমরাও একটু বসে দোল খেয়ে নিই, সাথে কিছু ফটোস ভিডিওস ক্লিক করে নিই। আর এদিকে দেখো, সবাই নাচানাচিতে ব্যস্ত। পিকনিক মানেই তো গান বাজনা চলবে, আর তার সাথে নাচ, জমিয়ে নাচ চলছে। কিন্তু আমি আর মিউজিকটা দিলাম না, কপিরাইট চলে আসবে বলে। নাচানাচি তো চলছেই, তার সাথে এদিকে বাচ্চারা জমিয়ে ব্যাডমিন্টন খেলছে। তো চলো এবার ওই সাইডটায় একবার যাই, দেখি আজকের রান্না বান্নাটা কতদূর কি হলো। আজকের মেনুতে কি কি রয়েছে সেটা আমি বলছি, তার আগে দেখি কি কি হলো। এদিকে কাতলা মাছের কালিয়া হচ্ছে, আর ওদিকে চিকেনটা ধুয়ে রেখেছে দেখলেই। আর এদিকে মশলাপাতি রয়েছে, সবজি টবজি কাটাকুটো চলছে আর কি। আর এইদিকে তো দাদা, দিদি, বিমল, এরা তো সবাই মিলে নাচানাচি করছে, বাচ্চারাও তো খেলছে। আর তার সাথে আমাদের শুরু হলো মিউজিক্যাল চেয়ার। তো চলো দেখতে থাকো ভিডিওটি স্কিপ না করে, মিউজিক্যাল চেয়ার কে লাস্ট অবধি টেকে। এক রাউন্ড করে হচ্ছে, আর একজন করে কিন্তু বাদ চলে যাচ্ছে। দেখো, প্রথমে অনেক কজন ছিলাম, এখন আস্তে আস্তে এই কজনে এসে দাঁড়িয়েছি। তো শেষমেশ এই যে আমরা এখন 4 জন রয়েছি, আমিও আছি, আমার বোনও আছে, আরও 2 জন আছে। তো ওর মধ্যে শেষমেশ আমরা 2 জনই এখানে টিকে গেছি, আর একটা মেয়েও রয়েছে। 3 জনের মধ্যে টক্কর চলছে। তো 3 জনের মধ্যে দেখা যাক কে থার্ড হয়। আমি এখান থেকে আউট হয়ে গেলাম, থার্ড হলাম আর কি। এবার এদের 2 জনের টক করে আমার বোন ফার্স্ট হয়ে গেল, ও সেকেন্ড হয়ে গেল। এই হলো ব্যাপার। তো এরবার আমাদের চলে এসছে সামনে গরম গরম বেগুনি। গরম গরম বেগুনি খাওয়ার পরে চলে এলাম সর্ষে খেতে ছবি তুলতে, রিলস বানাতে। এটা তো অবশ্যই দরকার, পিকনিক মানে তো সর্ষে খেতে যেতেই হবে। তো যাই হোক, পিকনিকের ওখানে আবার ফিরে যাই, যেহেতু এরপরে আবার একটা খেলা স্টার্ট হয়ে যাবে। এখানে ফিরে এসেই দেখছি বাস্কেটবল খেলার প্রিপারেশন হচ্ছে।
এই যে সামনে রাখা রয়েছে চেয়ার, চেয়ারের ওপরে কিন্তু বালতিটাকে রাখা হয়েছে। এই যে দুটো বল দেওয়া হবে, দুবার ছুটতে পারবে বাস্কেটের মধ্যে, মানে বালতির মধ্যে বলটাকে ফেলতে হবে। বোন পারলো না, তো আমিও ফেলার চেষ্টা করলাম, সে বালতির মানে কিনারায় গিয়ে ধাক্কা খেয়ে পড়ে গেল। যাই হোক শেষমেশ আমার হলো না। অনেকেই কিন্তু বাস্কেটের ভিতরে বল ফেলতে পেরেছে। যারা যারা কোয়ালিফাইড হয়েছে ফার্স্ট রাউন্ডে, সেকেন্ড রাউন্ডটা তাদের চলছে। এই সেকেন্ড রাউন্ডেই কিন্তু ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়ে যাবে। তো এখানে যথারীতি বিমলও কিন্তু বাস্কেটে ফেলতে পেরেছে বল, আরও বাকি যারা ছিল তাদের মধ্যে দুজন পেরেছে। তো ফার্স্ট, সেকেন্ড, থার্ড তো এখান থেকে চুজ হয়ে যাচ্ছে। খেলাধুলা তো হলোই, আনন্দও হলো। এরপরে পেট পুজোটা সেরে নিতে হবে। যথারীতি অনেকটাই বেলা গড়িয়ে যাচ্ছে, আমরা এখন বসে পড়েছি মধ্যাহ্ন ভোজন করতে, পিকনিকের। তো দেখতেই পাচ্ছ সবার প্রথমে পড়ে গেছে ভাত, সাদা ভাত, তারপরে বেগুনি, তার মধ্যে মাছের মাথা দিয়ে ডাল, আর সাথে আছে কাতলা মাছের কালিয়া, আর তার সাথে রয়েছে চিকেন কষা, আমের চাটনি, পাঁপড়, মিষ্টি। এই হচ্ছে আমাদের আজকের পিকনিকের মেনু, আর সাথে জলের বোতল। দু রাউন্ডে খেতে বসা হয়েছে, সবারই মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। এবার বাচ্চাদের খেলাধুলাও আর এক রাউন্ড চলছে, তার ফাঁকে এবার প্রাইজ ডিস্ট্রিবিউশন হবে। তো প্রাইজটা হয়ে গেলে কিন্তু আমাদের পিকনিক কমপ্লিট হয়ে যাবে। এটা কিন্তু বেশ মজার, একটা পিকনিকে এসে এরকম সারাদিন কাটিয়ে তার মধ্যে খেলা হয়ে তার মধ্যে প্রাইজ দেওয়াটা, বিশেষ করে নিজেও জিততে পেরেছি, যার জন্য আরো আনন্দ লাগছে। তো চলো, প্রাইজ নিতে কার না ভালো লাগে, সবারই কিন্তু ভালো লাগে। সেই রকম আমারও কিন্তু বেশ আনন্দ লাগছে। বোনও জিতেছে, বিমলও জিতেছে, মানে 3টে প্রাইজে চলে এলো কিন্তু আমাদের ঘরে। আমরা তো প্রাইজ নিচ্ছি, তার সাথে আরও অন্যান্য যারা জিতেছে, সেকেন্ড হয়েছে, থার্ড হয়েছে বা ফার্স্ট হয়েছে, অন্যান্য খেলাতেও রয়েছে, তাদেরকেও প্রাইজ দেওয়া হচ্ছে। সবটাই কিন্তু এই ভিডিওতেই দেখানো হচ্ছে, তোমরা দেখতে থেকো। আমরা খেলে জিতেছি, এটা তো একটা আনন্দের বিষয় বটেই, তার সাথে আরো বেশি আনন্দ পেয়েছে কিন্তু গোগল। আমরা জেতাতে কিন্তু ভীষণ পরিমাণে খুশি হয়েছে। আমার এই চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট সাবস্ক্রাইব করে দাও, যাতে নতুন নতুন ভিডিও আপলোড তোমাদের সামনে আমি দিতে পারি।
একে একে প্রত্যেকের প্রাইস দিয়ে দেওয়া হলো। এবার থাকলো বাচ্চাগুলোর জন্য আনা হয়েছে একটা করে পেন, তাদের হাতে একটা করে পেন ধরিয়ে দেওয়া হলো, তারাও কিন্তু খুব খুশি হয়ে গেল। সো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভিডিওটি? আজকের দিনটা কিন্তু বেশ ভালোভাবে কেটে গেল। আমার এই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট সাবস্ক্রাইব করে দাও। আমাদের কিন্তু পিকনিক কমপ্লিট হয়ে গেছে, অলরেডি আমরা বাড়ি চলে এসেছি। এবার গিফট খোলার পালা। গোগল তো মানে প্রচন্ড এক্সাইটেড হয়ে যাচ্ছে, কতক্ষণে ও গিফটগুলো খুলে দেখবে কি কি আছে। তো প্রত্যেকটা প্রাইস ভালো হয়েছে। আমাকে একটা ছোট লাইট দিয়েছে, বিমলেরও একটা মানে চার্জার লাইট, ওটাও বেশ সুন্দর, আর বোনকে দিয়েছে একটা ছোট JBL বক্স, ওটাও খুব সুন্দর। তিনটে প্রাইজই খুব ভালো হয়েছে, খুব আনন্দে কাটানো হলো দিনটা। এই হচ্ছে JBL বক্স। তো আজকের মতন এখানেই বাই বাই করছি, এখানেই ভিডিওটি শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা গাইস।